গুপ্ত আশ্রয় লাভের জন্য তুমি পরের কাছে যেতে পারো। সুরক্ষার জন্য তুমি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে যেতে পারো। আমি প্রভুকে বলছি, আপনি আমার নিরাপদ আশ্রয়স্থল, আপনি আমার দুর্গ। হে আমার ঈশ্বর, আমি আপনাকে বিশ্বাস করি। ভয়ঙ্কর ব্যাধি এবং গুপ্ত বিপদ থেকে ঈশ্বর তোমায় রক্ষা করবেন। নিরাপত্তার জন্য তুমি ঈশ্বরের কাছে যেতে পারো। যেমন করে পাখি তার ডানা মেলে তার শাবকদের আগলে রাখে, তেমনি করে ঈশ্বর তোমায় রক্ষা করবেন। তোমায় রক্ষা করার জন্য ঈশ্বর হবে একটি ঢাল ও প্রাচীনের মতো। রাতে তোমার ভয় পাওয়ার মতো কিছু থাকবে না। দিনের বেলা শত্রুর তীরকেও তুমি ভয় পাবে না। নিশাকালে যে অসুখ আসে তাকে তুমি ভয় পাবে না, কিংবা দিনের বেলায় যে ভয়ঙ্কর অসুস্থতা আসে তাকে তুমি ভয় পাবে না। তুমি 1000 শত্রুকে পরাজিত করিতে পারবে, তোমার নিজের ডান হাত 10,000 শত্রু সেনাকে পরাজিত করবে। শত্রুরা তোমার স্পষ্ট পর্যন্ত করতে পারবে না। লক্ষ্য করে দেখো, দেখবে যে ওই দুষ্ট লোকেদের শাস্তি হয়েছে। কেন? কারণ তুমি ঈশ্বরের আস্থা রাখো, কারণ পরকে তুমি তোমার নিরাপদ আশ্রয়স্থলের রূপে গ্রহণ করেছো। তোমার কোনো অমঙ্গল হবে না, তোমার বাড়িতে কোনো অসুখ থাকবে না। ঈশ্বর তার দূতদের আজ্ঞা দেবেন এবং তুমি যেখানেই যাবে তারা তোমায় রক্ষা করবে। তোমার পা যাতে পাথরে হোঁচট না খায়, সেই জন্যই ওদের হাত তোমায় ধরে থাকবে। বিষধর সাপ এমন কি সিংহের মধ্যে দিয়েও তুমি হেঁটে যেতে পারবে। প্রভু বলেন, যদি কোনো ব্যক্তি আমাকে ভালোবাসে এবং বিশ্বাস করে, আমি তাকে রক্ষা করব। আমার অনুগামীরা যারা আমার নামে উপাসনা করে তাদের আমি রক্ষা করব। আমার অনুগামীরা সাহায্যের জন্য আমায় ডাকবে এবং আমি তাদের সাড়া দেব। যখন তারা সমস্যায় পড়বে তখন আমি ওদের সঙ্গে থাকব। আমি ওদের রক্ষা করব এবং সম্মান দেব। আমার অনুগামীদের আমি দীর্ঘ জীবন দেব, আমি ওদের রক্ষা করব। আমেন।